ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বোর হচ্ছিল ভাই, লিটারালি বোর হচ্ছিল, মানে লিটারালি আমাদের অকাত দেখিয়ে দিচ্ছিল যে ফুটবল ছাড়া আমাদের জীবনটা যে কতটা খোকলা। এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো এসে সেই জিনিসটাই আমাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানে লিটারালি উইকেন্ডের কোনো প্ল্যান নেই, কোনো ম্যাচের জন্য লুক ফরওয়ার্ড নেই, কোনো নিউজ নেই, কোনো এরকম নিউজ নেই, কোনো প্লেয়ারের সেরকম নিউজ নেই, কোনো ক্লাবের সেরকম নিউজ নেই, কোনো ম্যাচ নেই লুক ফরওয়ার্ড করে থাকার জন্য, কোনো প্রেস কনফারেন্স নেই। মানে মনে হচ্ছিল মানে টাইম যেন এসে এক জায়গায় থমকে গেছে, সময় যেন থমকে গেছে, কিছু হচ্ছে না। তো বারবার করে এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলো এসে আমাদের ফুটবল ফ্যান্সদের জীবনকে দেখিয়ে দিয়ে যায় যে তোমাদের জীবন উইদাউট ফুটবল কতটা খোকলা, মানে কোনো কিছুতেই মন বসে না, এরকম টাইপের। সেইখানেই কালকে রাতে মানে এই এত খারাপ সময়ের মধ্যেও যেটাকে দেখে মনকে সান্ত্বনা দেওয়া যায় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বা গ্লোরিফাইড ফ্রেন্ডলি যেগুলো হয়, মানে নেশনস লিগ টাইপের বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স টাইপের যেগুলো হয়, সেইগুলোকে দেখে যদি তোমার ফেভারিট প্লেয়ারকে দেখে যদি তোমার মন ভালো করতে পারো, সেরকম মনকে সান্ত্বনা দিতে পারো, কারণ ক্লাব ফুটবল তো দেখতে পাচ্ছ না। তো সেরকমই কালকে রাতে একটা ম্যাচ ছিল, পর্তুগাল ভার্সেস পোল্যান্ড। এবার এখানে এই ম্যাচে আমার পার্সোনাল কোনো বায়াস ছিল না, কোনো স্টেক, আমি পার্সোনাল কোনো স্টেক ছিল না। একে তো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি টাইপ বা ন্যাশনাল লিগস টাইপের কোনো ম্যাচ যেখানে আমি কোনো পাত্তা দিই না। আর দুয়ে এই ম্যাচে আমার কোনো টিমের প্লেয়ারও খেলছিল না, কারণ এখানে প্রথম কথা রবার্ট লেভানডস্কি পোল্যান্ডের হয়ে খেলছিল। কারণ আমি তোমাদেরকে আগে অনেক 2-3 দিন আগে ভিডিওতে বলেছিলাম লেভানডস্কি চোটে ছিটকে গেছে এবং লেভানডস্কি বার্সেলোনাতে যাচ্ছে, পোল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ডিউটিতে যায়নি। বাট ওয়ান সার্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ওয়াজ প্লেইং ইন দিস ম্যাচ। তো আমি ভাবলাম যে কেন না, অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, তো কেন না বর্দার খেলা দেখা যাক। অ্যান্ড বর্দাকে 2-3 বছর ধরে মানে গত 2-3 বছর ধরে যখন দেখা হচ্ছে না, তখন কেন না বর্দার খেলা দেখা যাক। কারণ বর্দা ইন এ পর্তুগাল জার্সি ইজ এ আলাদা ফিলিং। তো অবভিয়াসলি 39 বছরের বুড়ো বর্দার খেলা দেখার জন্য আমি রাত্রি 1:30টার সময় সোনি লিভ লগ ইন করি, এবং একটা জিনিস অবাক হয়ে যায় যে কি অসাধারণ, মানে আগেকার যে মানে পর্তুগালের লাইন আপ ছিল, যে অ্যাটাকিং ট্রিও ছিল, সেখানের তুলনায় এখনের অ্যাটাকিং ট্রিওটা কি অসাধারণ ট্রিও হয়ে গেছে। লেফট উইংয়ে রাফায়েল লিয়াও, স্ট্রাইকারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাইট উইংয়ে নেটো, মানে পেদ্রো নেটো না কি নাম, যাই হোক, হ্যাঁ নেটো, যে চেলসি উইঙ্গারটা, যেটা মানে অসম্ভব পেস, আর সেই সঙ্গে ডেডলি ফিনিশার রোনাল্ডো তো আছেই। 39 বছর বয়সেও কালকে রাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্রেস স্কোর করে, 2টো গোল স্কোর করে, একটা হ্যাট্রিক হয়ে যেত, বাট 2টো গোল স্কোর করে এবং একটা অ্যাসিস্টও নেয়, প্লাস একটা ইয়েলো কার্ডও নেয়। সে তো অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেই মানে তো কে নেবে, ভিনিসিয়াস জুনিয়র, যাই হোক। তো এই ম্যাচটা নিয়ে কথা বলবো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ এইজিং লাইক এ ফাইন ওয়াইন, অ্যান্ড এটা এখন আর খিল্লি করার ব্যাপার না, এটা এখন আর মজাক না যে 39 বছর বয়স হয়ে গেছে ভাই, পর আর কয়েকদিনের মধ্যে 40 বছর বয়স হয়ে যাবে, অ্যান্ড স্টিল হি ইজ প্লেইং লাইক দিস। তো এবার দেখা যাক এই ম্যাচটা নিয়ে কথা, ম্যাচটা নিয়ে অবভিয়াসলি ডিটেলে কথা তো বলবোই, সেই সঙ্গে এটাও বলে রাখি শুরুতেই, ভিডিওর শুরুতেই, তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। মানে এখন ভিডিও হয়তো কম আসছে, বাট যেই ইন্টারন্যাশনাল ব্রেক চলে শেষ হয়ে যাবে তখন ভিডিওর প্রতিদিন একটা করে ভিডিও আসবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাংলায় এরকম একটা ফুটবল কমিউনিটি করতে হবে, সবাইকে তোমাদের বন্ধুদের সঙ্গে যারা ফুটবল দেখতে ভালো আছে শেয়ার করে নাও, আর একটা ভিডিওকে লাইক করে দাও, তাতে অ্যালগোরিদমে আসে, লাইক করলে সবার কাছে ভিডিওটা শেয়ার হয়। যাই হোক, তো সুতরাং এবার কালকে বলে রাখি এই ম্যাচটা ছিল পর্তুগাল ভার্সেস পোল্যান্ডের। এবার পর্তুগালের অবভিয়াসলি কোচ রবার্টো মার্তিনেজ, জানা কথা, ব্যাক থ্রিতে বিল্ড আপ করবে। তো অবভিয়াসলি ব্যাক থ্রিতে সেন্টার ব্যাকে রবার্টো ভিয়েগা, যে চেলসির মিডফিল্ডার আছে, তাকে খেলে দিয়েছিল। তো বোঝাই যাচ্ছিল ব্যাক থ্রি হয়ে যাবে, ডালট আর কি বলে নুনো মেন্ডেস, আর আরেকটা যে সেন্টার ব্যাক ছিল তাকে নিয়ে ব্যাক থ্রি হয়ে যাবে, আর আরেকজন যে সেন্টার ব্যাক রেনাটো ভিয়েগা খেলেছে সেই মিডফিল্ডে উঠে যাবে। তো ব্যাক থ্রিতে বিল্ড আপ হবে, মিডফিল্ডে 4জন থাকবে, তোমার কি বলে ইয়ে থাকবে, কি বলে তোমার বার্নার্ডো সিলভা থাকবে, রুবেন নেভেস থাকবে, তারপরে তোমার জোয়াও নেভেস থাকবে, তারপরে তোমার ফ্যাবিন ফ্যাবিয়ান রুইজ। তো মিডফিল্ডে তোমার 4টে প্লেয়ার থাকবে, তোমার জোয়াও ফিলিক্স থাকবে, বার্নার্ডো সিলভা থাকবে, তারপরে পিএসজির যে দুটো বাচ্চা বাচ্চা প্লেয়ার আছে, আমার নাম ভুলে গেছি, জোয়াও নেভেস আর আরেকজনকে রুবেন নেভেস, আরেকজন নাম কিছুতেই মনে আসছে না। যাই হোক, তো বুঝতে পারছো এই 4জন থাকবে। আর অ্যাটাকিং হাফে রোনাল্ডো যদি মানে ডিয়াগো জোটা যদি ফিট থাকতো, ডিয়াগো জোটা হয়তো স্ট্রাইকার খেলতো, রোনাল্ডো লেফট উইং বা স্ল্যাশ স্ট্রাইকার, এরকম অ্যাটাকিং স্ট্রাইকার এরকম একটা রোলে খেলতো। বাট আমি যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে রাফায়েল লিয়াও
ডিরেক্ট থ্রেট উইঙ্গার পেড্রো নেটো ডিরেক্ট লেফট উইঙ্গার আর রোনাল্ডোর সঙ্গে। এবার ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফ ম্যাচটা অতটাও ভালো ছিল না। ফার্স্ট হাফের ম্যাচটা অতটাও ভালো ছিল না, ক্রিয়েট করতে পারছিল না টিম, বল হোল্ড করতে পারছিল না। পোল্যান্ড অনেকগুলো তার মধ্যেও চান্স ক্রিয়েট করেছিল, পোল্যান্ড অনেকবার কী বলে পর্তুগালকে কাট ওপেন করেছিল এবং অ্যাটাক করার চেষ্টা করেছিল। তো এখানে বলা হয় যে এই সেকেন্ড হ্যান্ড যে পোল্যান্ডের টিম খেলছিল, যেখানে লেভানডস্কি নিউইনি, সেখানেও কী বলে পর্তুগালকে কাট ওপেন করেছিল। তো মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করছিল, টুইটারে আমি দেখছিলাম, ইজ রোনাল্ডো স্টিল এ লায়াবিলিটি ফর দ্য ন্যাশনাল টিম? আমার মনে একটাই কথা হচ্ছিল, ইউ আর টকিং অ্যাবাউট ফাকিং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওয়ান অফ দি গোট ইন ওয়ার্ল্ড ফুটবল, ইউ কান্ট ডিসরেসপেক্ট হিম লাইক দ্যাট। যে লায়াবিলিটি বলে দিলাম কুল লাগার জন্য। বাট যদি এটা সত্যি কথা, যদি রোনাল্ডোর বাজে ম্যাচ যায় তাহলে পর্তুগালেরও বাজে ম্যাচ যায়। দেয়ার ইজ নো প্লেয়ার ইন পর্তুগাল হু ক্যান স্টেপ অন দেয়ার গেম অন হিজ ওন। সবাই রোনাল্ডোর উপরই ভরসা করেছে, যেই রোনাল্ডো একটা স্টেপ অন করলে তখন সবাই যাবে হ্যাঁ হ্যাঁ আবার আমাদেরকেও খেলতে হবে। বাট যাই হোক, তো ফার্স্ট হাফটা এরকমই বাজে যাচ্ছিলো। বাট আমার যখনই এইসব টুইটগুলো আসে তখনই আমার মনে হচ্ছিল ইউ আর ডাউটিং টু মাচ, ইট ইজ ইন দ্য এন্ড ইট ইজ স্টিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সে যতই 39 হয়ে যাক 40 হয়ে যাক, এবং সেটাই হলো। সেকেন্ড হাফে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর পর্তুগাল একটা শো তৈরি করে দিল, 5-1 গোলে ওরা জিতলো। তার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 2টো ব্রেস আর একটা অ্যাসিস্ট। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আমি আর কত তারিফ করবো আমি জানি না। he is still playing, and I think he is also going to play in the next World Cup in 2026 in America. So finger crossed for us. Obviously we want to see the GOAT play, but apart from Ronaldo আমার যার খেলা সব থেকে বেশি ভালো লাগে সে হচ্ছে রাফায়েল লিয়াও। ভাই 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 এই এসি মিলানের উইঙ্গার প্লাস এই পর্তুগালের উইঙ্গারের উপর আমার স্পেশালি চোখ আছে, কারণ বার্সেলোনার সঙ্গে অনেক নজর চলছে বার্সেলোনা যদি সাইন করে কি করে। বাট সেসব বার্সেলোনার কথা বলবো না, ইন্টারন্যাশনাল টিমকে নিয়ে ভিডিও হচ্ছে। রাফায়েল লিয়াওয়ের যে রানগুলো আছে, ইন বিহাইন্ড রান আছে, বা উইথ বল যে ক্যারিং রানগুলো আছে বা ড্রিবেলগুলো আছে, সেগুলো এতটাই থ্রেটনিং যে ডিরেক্ট গোল স্কোরিং অপরচুনিটি তৈরি হয়ে যায় রাফায়েল লিয়াওয়ের তরফ থেকে। অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাট প্লেয়ার। বার্সেলোনা শুড রিয়েলি ট্রাই টু সাইন হিম, কারণ এই একটা স্টার সাইন হয়, স্টার একদম রাফায়েল লিয়াও, হোয়াট এ প্লেয়ার। যাই হোক, তো রাফায়েল লিয়াওয়ের একটা অসাধারণ কী বলে বল ক্যারিং করে, তারপরে পাস করে এবং বক্সে যায়, হেডে গোল করে, তো দারুণ। তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্তই রাখবো। তোমরা যদি ম্যাচটা না দেখে থাকো তাহলে অ্যাটলিস্ট হাইলাইটটা দেখে দেখো, কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাইসাইকেল কিকেরটা অ্যাটলিস্ট তোমাদের দেখা উচিত। সেই 33 বছর বয়সে জুভেন্টাসের বিরুদ্ধে বাইসাইকেল কিক করে সবার কাছে, জুভেন্টাসের হোম গ্রাউন্ডে সবার কাছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিল। সেখানে এখন এই 40 বছর বয়সে এসেও সেই অডেসিয়াস বাইসাইকেল কিক শুধু ট্রাই করা না, সেটাকে ফিনিশ করা, ইট ইজ রিডিকুলাস। অ্যান্ড only one person can do it, and his name is ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে নিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। কমেন্ট করে জানিও যে তোমরা এই ব্রেকে সার্ভাইভ করার জন্য কী করছো। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।